আমাদের সকলের প্রিয় মাওলানা শহীদুল ইসলাম পরিচালক শাহ কামালিয়া মাদ্রাসা বগুড়া, তিনি অত্যন্ত অনেক দূর থেকে বগুড়া থেকে সেই তিনমাতা রেলগেট ওখান থেকে আমাদের এই মাদ্রাসায় ছোট্ট কুড়িঘরের মাদ্রাসায় কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য এসেছে। আমরা ধৈর্য সহকারে এদিক সেদিক মন না দিয়ে আমরা হুজুরের মুখে সুন্দর কথা শুনব। আমি হুজুরকে তার মূল্যবান কথা রাখার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা وطبيب مولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقة وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ আজকের এই তাওহীদ নুরানি একাডেমির অভিভাবক সম্মেলন মাস সম্মেলনের উপস্থিতি হযরত উলামায়ে কিরাম, নূরে চশম আজিজ তালাবা, বিভিন্ন এলাকা থেকে আয়োজিত মা ও বোনেরা, অভিভাবকবৃন্দ, অতিথিবৃন্দ যারা আসছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারক। মুআজ্জাজ উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম হযরত মাওলানা ওমর ফারুক ভাইয়ের জবান থেকে। আসলে একটি প্রতিষ্ঠান পরিচালনা যেভাবে করা দরকার, একজন অভিভাবক যে আদর্শ হওয়া দরকার, একজন ছাত্র যেই গুণগান থাকা দরকার, সেই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। দীর্ঘক্ষণ যাবত আপনারা বসে আছেন ধৈর্যের সাথে বাচ্চাদেরকে নিয়ে। আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না, তারপরেও আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে মা বোনের অত্যন্ত ধৈর্যের সাথে বসে আছেন। আমি অল্প দু একটি কথা বলেই আপনাদের কাছ থেকে দোয়া নেব। আল্লাহর বহুত বড় মেহেরবানি যে আল্লাহর দয়ার অনুগ্রহে পৃথিবীতে 200 কোটির উপরে মানুষ আছে, এর মধ্যে মুসলমান 200 কোটি মুসলমান আছে। এর মধ্যে থেকে আমাদের বাংলাদেশে 16 কোটি 18 কোটি মুসলমানের মধ্যে মানুষের মধ্যে আমাদের বাচ্চাগুলোকে যারা আমরা মাদ্রাসায় দিয়েছি, এরা আমরা সবচেয়ে সৌভাগ্যবান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চিত খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই যেই কোরআন পড়ে আর পড়ায়। আমার ছোট্ট শিশু মনিকে আমি একটি মাদ্রাসায় কোরআন পড়ার জন্য দিতে পেরেছি। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলতে পারব যে আল্লাহ আমার পেটে যে সন্তান দিয়েছেন, এই সন্তানকে আমি আপনার রাস্তায়, আপনার কোরআন শিক্ষার জন্য, আপনার নবীর আদর্শে তার জীবন গড়ার জন্য আমি আপনার সেই নির্ধারিত বর্ণিত পথেই আমি তাকে পরিচালনার জন্য দিয়েছি। বাকি আল্লাহ আমার এই সন্তানকে হাফেজ আর আলেম বানানোর দায়িত্ব আপনার। এইভাবে একজন মা যখন আল্লাহর কাছে ফরিয়াদ দেয়, আল্লাহর কাছে আরাধনা করে, যায় নামাজে বসে মোনাজাতে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা রহমতের দরে জোশ মেরে যায়, তখন ওই সন্তানকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সাহায্য করে। এই জন্য মা বোনেরা, আজকে আপনাদের এই ছোট্ট মনিকে, ছোট্ট বাচ্চাকে এই তাওহীদ নুরানি একাডেমিতে দিয়েছেন, বহুত বড় একটা আশানি। আজকের এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশু একদিন হযরতে শাহজালাল রহমাতুল্লাহর মতো একজন বুজুর্গ হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একজন বুজুর্গ হবে, মরহুম দেলার হোসেন সাইদি সাহেবের মতো একজন মহাজ্ঞানী হিসাবে লাভ করবে, হোসেন আহমদ মাদানির মতো সিবত লাভ করবে। এরকম বড় বড় আলেমদের গুণে গুণান্বিত হবে। এই জন্য একজন মা, একজন বাবাকে আল্লাহর কাছে এভাবেই চাইতে হয়। একটি
ঘটনার কথা মনে পড়ে গেল। বনে ইসরাইলের একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একবার এক পথ দিয়ে যাচ্ছিলেন। পথ দিয়ে কিছু তার সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কবর সামনে দেখলেন। আল্লাহর নবীরা কবরের আযাবের কথা বুঝতে পারতেন। কবরের মধ্যে আযাব হচ্ছে, চলে গেলেন, পার হয়ে চলে গেলেন। ফেরার পথে যখন আসলেন, দেখলেন যে হ্যাঁ, এই কবরে আর আযাব নেই। আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ, যখন এই পথে যাচ্ছিলাম তখন এই পথে যাওয়ার সময় এই কবরে আযাব হতে দেখেছি, আর এখন আযাব নাই, রহমতের ফেরেশতার আনাগোনা চলছে। এটা তোমার কোন কুদরত, এটা তোমার কোন খেলা? গায়ের থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর পয়গম্বর, যেই কবরের মধ্যে যে ব্যক্তি ঘুমে আছে, এই ব্যক্তি মরার আগে তার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল। স্ত্রীর কাছে ওসিয়ত করা ছিল যে আমি যদি মারা যাই, আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াবে। যখনই বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চা হওয়ার পরে শিশু বাচ্চাটিকে যখন সর্বপ্রথম, ওই লোকটি ছিল একটু বদকার টাইপের, নামাজ রোজা করতো না, এই জন্য তার ভয় ছিল কি হবে। তবে তার নিয়ত সহি ছিল তার এই শিশুকে যেন মাদ্রাসায় দেওয়া হয়। তার স্ত্রী তাই করলো। বাচ্চা যখন এরকম আত-তাওহীদ একাডেমির মতো পড়ার মতো বয়স যখন হলো, তখন যখন মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, যখনই পড়া শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন পড়া শুরু করেছে, তখন আল্লাহ তাআলা রহমতের দূরে জোশ মেরে গেছে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা দেখো, আমার বান্দার মাফির জন্য তার নিয়ত করেছে তার সন্তানকে মাদ্রাসায় পড়াবে, আমি আল্লাহর নামে শুরু করেছে তার সন্তান, অতএব তার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তার জিন্দগির গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এখন তার কবরের মধ্যে রহমতের ফেরেশতা চলে আসছে। মুআজ্জাজ সম্মানিত মা বোনেরা, এই জন্য নিয়ত হলো আসল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহি করে আপনার সন্তানকে আপনি হাফেজ আর আলেম বানাতে চান, গোটা দুনিয়ায় এক পক্ষে একজন আলেম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা গুনাহগার, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে হক্কানি রব্বানি একজন আলেম সুপারিশ করে আল্লাহ তাআলা দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নামার সুযোগ করে দিবেন আল্লাহ। এই জন্য একজন মা বহুত বড়, তার যেরকম বলা হয় যে কুমারের চাক, সে কুমার যখন পাতিল বানায়, কুমার যখন তার অন্য অন্য কারুকার্য দিয়ে সব জিনিস তৈরি করে, ঠিক একজন মার গর্ব হলো তাই। মার পেটে থেকেই বড় বড় ওলি আউলিয়া, বড় বড় দরবেশ, বড় বড় হাফেজে কোরআন, বড় বড় আলেমের দিন এই মায়ের পেট থেকেই তৈরি হয়েছে। এই জন্য একজন মা যদি ঠিক হয়ে যায়, তাহলে গোটা জাতি ঠিক হয়ে যাবে। আজকের এই অভিভাবক সম্মিলনে, মা ও সমাবেশে, এই জন্য মাদের কাছে আমার বিশেষ আবেদন হলো যে আপনাদের সন্তানকে আপনারা ইচ্ছা করেন যে আমরা আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, ইনশাআল্লাহুল আজিজ। আমার ওমর ফারুক ভাই যেই কয়েকটি কথা বলেছেন, অত্যন্ত দামি কথা। এই গুনার কাজ যদি ছাড়তে পারে মা, তাহলে একটা সন্তানকে বড় করা, মানুষ করা, হাফেজ বানা, আলেম বানানো কোনো ব্যাপার নয়।